আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রোগ্রামিং এর একটি গুরুত্বপূর্ণ টপিক অ্যারে নিয়ে আসলে একটু কথাবার্তা বলবো। আজকের এই ভিডিওতে আমরা জানার ট্রাই করব যে অ্যারে কি, আমরা হচ্ছে অ্যারে কেন ব্যবহার করি, অ্যারে কোথায় ব্যবহার করা উচিত এবং অ্যারে কোথায় ব্যবহার করা উচিত নয়, এবং অ্যারে ট্রাভার্সাল আসলে কিভাবে করতে হয়। আচ্ছা, একদম শুরুতে চলো আমরা দেখি অ্যারে অ্যারে কি। ওকে, আচ্ছা, অ্যারে হলো এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে আমরা একই ধরনের একাধিক ডেটা একসাথে স্টোর করতে পারি। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কথা হলো একই ধরনের একাধিক ডেটা। আমরা যখন লিস্ট এবং টাপল পড়ছিলাম তখন আমরা মাল্টিপল টাইপ অফ ডেটা রাখতে পারতাম, কিন্তু অ্যারেতে একই ধরনের ডেটা আমাদের রাখতে হয়। যদি আমি সহজ করে বলি তাহলে ব্যাপারটা হবে এমন: ধরি অ্যারে হলো একটি বক্স এবং এই বক্সে আমরা অনেকগুলো ডেটা রাখবো। চলে এ- এখন চলেন আমরা দেখি যে অ্যারের সিনট্যাক্সটা আসলে কি, বা অ্যারে আসলে কিভাবে ডিক্লেয়ার করতে হয়। যেমন অ্যারে ডিক্লেয়ার করতে আমার প্রথমে একটা ভেরিয়েবল দিতে হবে। যেমন ধরি ভেরিয়েবল হবে আমার নেম। হুম, তারপর থার্ড ব্র্যাকেটের ভেতর হচ্ছে তারপর আমি আমার স্ট্রিং গুলো রাখবো, যেমন সাকিব। হুম, তারপরে সজীব, তারপরে হইল করিম। ওকে, তো এই প্রত্যেকটা হলো আমার এক একটা এলিমেন্ট, প্রত্যেকটা আমার এক একটা এলিমেন্ট। ওকে, তো আমরা অ্যারে কিভাবে লিখতে হয়, অ্যারের সিনট্যাক্সটা আসলে আমরা শিখলাম। এখন চলেন আমরা দেখি অ্যারে আসলে কিভাবে কাজ করে। তো অ্যারে এর সব সব এলিমেন্ট মেমোরিতে একটার পাশে আরেকটা থাকে, কন্টিনিউয়াসলি থাকে। মানে কি, ব্যাপারটা হচ্ছে এমন: সাকিব যদি মেমোরি অ্যাড্রেস 0 হয় তাহলে সাকিব 0-তে থাকবে। মেমোরি অ্যাড্রেস যদি 1 হয় সজীব 1-এ থাকবে। মেমোরি অ্যাড্রেস যদি হচ্ছে 2 হয় তাহলে করিম 2-তে থাকবে। আর আরেকটি ব্যাপার হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যারের মেমোরি অ্যাড্রেসিং শুরু হয় একদম 0 থেকে। তাহলে আমরা যদি একটু দেখি যে আসলে মেমোরি অ্যাড্রেসিংটা আসলে কিভাবে হয়। ওকে, ফর এক্সাম্পল আমরা যদি একটা প্রিন্ট করি, প্রিন্ট যদি করি নেম 0, সরি এটা নেমস হবে, নেমস 0, আমরা যদি একটু প্রিন্ট করি তাহলে আমরা দেখব এই যে সাকিব একদম শুরুতে যা যা ছিল সাকিব। ওকে, তারপর যদি হচ্ছে আমরা 1 প্রিন্ট করি তাহলে তাহলে আসলে কি হবে, তাহলে ওকে ওকে এই আমরা সজীব পেয়ে গেলাম। তার মানে কি, পাইথনে মেমোরি অ্যাক্সেস হচ্ছে একটার পর আরেকটা হয়। ওকে, এখন কেন আসলে আমরা এই পাইথনটা আসলে ইউজ করব। এখন আমরা এইভাবে চিন্তা করতে পারি যে হচ্ছে আমাদের ক্লাসের 50 জন স্টুডেন্টের মার্ক আমি হচ্ছে কোনো এক জায়গায় রাখতে চাই। তাহলে নর্মালি যদি আমি রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে প্রত্যেকটা মার্কের জন্য একটা করে ভেরিয়েবল রাখতে হবে। প্রত্যেকটা মার্কের জন্য আমার একটা করে ভেরিয়েবল রাখতে হবে। এখন এই ব্যাপারটা আসলে 50টা ভেরিয়েবল একসাথে ডিক্লেয়ার করা, ভ্যালু স্টোর করা খুবই মেসি একটা ব্যাপার, মানে খুবই প্যারা হয়ে যাবে। তো ঠিক এই প্রবলেমটা সর্ট আউট করার জন্য আমরা অ্যারেকে ব্যবহার করতে পারি। কিভাবে এই প্রবলেম সর্ট আউট করার জন্য আমরা অ্যারেকে ব্যবহার করতে পারি, যেমন আমরা জাস্ট হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম মার্কস। এই জায়গায় আমি হচ্ছে 50টা কেন আরো বেশি ডেটা আমি স্টোর করতে পারবো।
ওকে, ঠিক এই কারণে কোড ক্লিন করার জন্য, কোড সহজে ম্যানেজ করার জন্য আমরা আসলে অ্যারে ব্যবহার করে থাকি। ওকে, এখন আসি অ্যারে ট্রাভার্সাল। অ্যারে ট্রাভার্সাল, ওকে। ট্রাভার্সাল ব্যাপারটা আসলে কি সেটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি। ট্রাভার্সাল মানে হলো অ্যারের সব এলিমেন্টকে একে একে অ্যাক্সেস করা। যেমন আমি যদি একটি উদাহরণ আহ, বলি তাহলে ব্যাপারটা হবে মানে যেমন মার্কস একটা যদি আমি এটা অফ থাকুক, মার্কস, মার্কস একটা আমার ভেরিয়েবল যেখানে আমার এতগুলো আমার মার্কস আছে। এখন এই প্রত্যেকটা এলিমেন্টকে আমি ওয়ান বাই ওয়ান অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি আসলে কি করব? তাহলে আমি জাস্ট একটা লুপ চালাবো ফর মার্ক ইন মার্কস, মার্কস, তারপর জাস্ট আমি প্রিন্ট করব কি মার্ক। ওকে, এইবার যদি হচ্ছে আমি রান করি তাহলে আমি কি দেখব? তাহলে আমি ওয়ান বাই ওয়ান আমি হচ্ছে অ্যাক্সেস করতে পারলাম। আসলে এই ওয়ান বাই ওয়ান ট্রাভার্সালটা আসলে কেন গুরুত্বপূর্ণ বা কেন ইম্পর্টেন্ট? এইটা আসলে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আহ, আমরা বিভিন্ন সময় হচ্ছে লিস্ট থেকে হচ্ছে ডেটা সার্চ করি সার্চিং এর জন্য, তারপর হলো ডেটা সর্টিং এর জন্য, সর্টিং এর জন্য এবং ডেটার বিভিন্ন প্রসেসের জন্য আমার ডেটা ট্রাভার্সালটা আসলে প্রয়োজন। তো আচ্ছা, আরেকটা টপিক আমরা একটু আলোচনা করতে পারি, সেটা হলো আমরা যদি চাই, ধরেন আমরা চাই হচ্ছে এই অ্যারে এই অ্যারের এই অ্যারে আমরা নতুন কোনো লিস্ট আসলে বা নতুন কোনো এলিমেন্ট আসলে আমরা অ্যাড করতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? তাহলে আমরা জাস্ট এটা করব মার্কস ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড একটা কমান্ড, অ্যাপেন্ড কমান্ডে আমি যা অ্যাড করতে চাই, যদি 100 অ্যাড করতে চাই, আমি 100 অ্যাড করতে চাইলে 100 অ্যাড করে দিব। এখন আমি যদি প্রিন্ট করি, ওকে, প্রিন্ট করলে মার্কস, ওকে, এই আমার 100 অ্যাপেন্ড হয়ে গেল। তো ঠিক একইভাবে আমরা হচ্ছে একে আমরা রিমুভ করতে পারি, যেমন মার্কস ডট রিমুভ 100। ওকে, প্রিন্ট মার্কস আমি যদি করে দেই তাহলে আমি কি দেখব? এই আমার একটা যতক্ষণ না পর্যন্ত এই কমান্ডটা আমার এক্সিকিউট না হচ্ছে ততক্ষণ আমি 100 পাচ্ছি। যখনই এক্সিকিউট হইল দেন আমি হচ্ছে এই 100 পাচ্ছি না। তো আমি মনে করি যে হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে হচ্ছে একটু হলেও অ্যারে নিয়ে আমরা জানতে পারলাম, অ্যারে নিয়ে একটু কনফিউজিং একটু দূর হবে। তো আজকের আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের ফ্রি কোড স্ট্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন চেপে দিতে পারেন। ধন্যবাদ।